আমারও একটা স্বার্থ আছে। যেহেতু একটা কলেজের দায়িত্বে আছি, তো এখানে অনেক গুণী মানুষজন যিনারা বিভিন্ন ফিল্ডে লিড করেছেন, বিভিন্ন হসপিটাল, বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর, তো সেই সমস্ত গুণীজনদের, সেই সমস্ত সাকসেসফুল পার্সনদের কাছ থেকে ওনাদের কথা, ওনারা কিভাবে কাজকর্ম করেছেন সেইগুলোকে গেইন করার জন্য, যাতে কিনা আমিও যেখানে কর্মরত আছি বর্তমানে, বা যেহেতু আমাদেরও বয়সটা খুবই কম, আগামী দিন অনেক পথ চলতে হবে, তো সেই সমস্ত এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করে যাতে আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, যাতে যেখানে আমি কর্মরত থাকি সেই সংস্থাকে খুব ভালোভাবে চালাতে পারি এবং সমাজের জন্য কিছু করতে পারি, সেটাই হচ্ছে আমার মোটো। এই জন্যই আমার প্রত্যেক রবিবারে এখানে আসি। ঠিক এই মাসেই, গত বছর মার্চ মাসে 21শে মার্চ আমরা কলেজ বন্ধ করেছিলাম ডিউ টু লকডাউন। সামনে আবার 21শে মার্চ আসছে, এক বছর হতে চললো। তারপরে যখন আমরা বাড়িতে ছিলাম, সেই সময় মলয় স্যারের একটা কনসেপ্ট ছিল যে বাড়িতে থেকে, ঠিক টেলিমেডিসিন পরিষেবাটা সেই সময় জাস্ট শুরু হয়েছে। তো সেই সময়টায় আমাদের কিন্তু ধারণা ছিল না যে এর ব্যাপ্তি কি হতে পারে টেলিমেডিসিনের। আমরা আমাদের কলেজে বিভিন্ন স্লট আমরা নিয়েছিলাম এবং বিভিন্ন পেশেন্টরা ফোনের মাধ্যমে আমরা 3-4 জন স্টাফ নিযুক্ত করেছিলাম। তারা ডেইলি শিডিউল অনুযায়ী ঠিক যেভাবে স্লট করতো, তারা সেইভাবে তাদের ওয়ার্কিং অ্যাক্টিভিটি করতো। তো ঠিক লকডাউন পিরিয়ডে আমাদের প্রাত্যহিক 4টে করে মিটিং হতো, মানে দিনে 3 বার 4টে বিষয়ে। একটা হচ্ছে এডুকেশন, আমাদের শিক্ষাঙ্গন, সেটা আমাদের সফিল স্যারেরই নামকরণ, সবগুলোই স্যারের নামকরণ। আমাদের শিক্ষাঙ্গন অর্থাৎ আমরা যে সংস্থায় আমরা মেইনলি এডুকেশনের সঙ্গে জড়িত, সেখানে আমাদের এডুকেশনটাই হচ্ছে ভিত। সেই শিক্ষা ব্যবস্থাটাকে এরকম লকডাউন পিরিয়ডে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, সেই বিষয়ে আমাদের আলোচনাটা প্রত্যেক দিন 3 বার করে হতো। এবং খুব মনে পড়ে যে রাত 11:40 মতো বাজে, সেই সময় হঠাৎ করে মলয় স্যার একটা মিটিং ডেকেছিলেন যে আগামী কাল থেকে শিক্ষাঙ্গন প্রোগ্রামটা শুরু হবে এবং যারা হাই স্কুল টিচার আছে তাদেরকে জয়েন করাতে হবে। রাত 11:40, জাস্ট 12টা বাজতে চলবে। তো এইভাবে আমাদের জার্নিটা শুরু হয়েছিল আমাদের শিক্ষাঙ্গনে। পরের দিন আমরা বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করে জয়েন করিয়েছিলাম এবং সেটা খুব সাকসেসফুল হয়েছিল। আমরা গোটা ইন্ডিয়া এবং বাইরে থেকেও বিভিন্ন নামী গুণী শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা পেয়েছি। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন মোটিভেশনাল টক আমরা পেয়েছি, যেটা আমাদের এবং আমাদের ছাত্রছাত্রীদেরও প্রচুর কাজে লেগেছে। আর একটা প্রোগ্রাম ছিল আমাদের, যে আমরা বাড়িতে বসে বসে যখন বোর হচ্ছিলাম তখন সাংস্কৃতিক প্রোগ্রাম। প্রথমে আমাদের যে 3টে সংস্থা আছে, 3টে সংস্থার মধ্যে থেকে আমাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন শুরু হয়েছিল। প্রত্যেক রবিবারে আমাদের একটা প্রোগ্রাম হতো ফেসবুকে লাইভের মাধ্যমে। কে কোন সংস্থা, কে কত বেশি লাইক, কে কত বেশি শেয়ার, এই সমস্ত করতো। তো সেই দিক থেকে করোনার সময় যেহেতু আমি কলেজে প্রেজেন্ট ছিলাম, সেহেতু আমার মধ্যে একটা আলাদা উদ্দীপনা ছিল যে আমি গোবিন্দপুর থেকে যেন আমার লাইক শেয়ার কমেন্ট একটা বেশি হয়, এবং সেটা রিচও করেছিলাম। তো তারপরে সেটা সেন্ট্রালি অর্গানাইজ হলো। স্যার নাম দিলেন আলোকের ঝর্ণাধারা, যদিও এটা গোবিন্দপুরেরই নাম ছিল। তো স্বাভাবিকভাবে সেন্টারে আলোকের ঝর্ণাধারায় সেখানেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন স্টুডেন্টদের মধ্যে থেকে সমাজের বিভিন্ন যারা সাংস্কৃতিক জগতের লোক, তাদেরকে আমরা পেয়েছিলাম। তাদের বিভিন্ন মোটিভেশনাল বা কিভাবে সাংস্কৃতিক জগৎকে উন্নত করা যায়, বিভিন্ন গানও শুনতে পেয়েছিলাম এবং বিভিন্ন বিখ্যাত লোকজনও কিন্তু আমাদের ওই প্রোগ্রামে এসেছিলেন। সেরকমই আরেকটা স্বাস্থ্য, আমাদের ক্রীড়াঙ্গন বলে একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানেও খুব ভালো যারা ক্রীড়ার ব্যাপারে এক্সপার্ট, তাদের কাছ থেকে আমরা কিন্তু বিভিন্ন পেয়েছিলাম। আরেকটা ছিল যেটা হচ্ছে আমাদের হেলথ মিট টেলিমেডিসিন।
এই 4টে প্রোগ্রাম আমাদের ছিল। তো এই হেলথ মিটের যে সর্বশেষ রূপ একটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সেটা আমরা তখন কিন্তু বুঝতে পারিনি। আজকে সেটা আমাদের চোখের সামনে হাজির। আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিশাল একটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে আজকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ যা শুরু হতে যাচ্ছে এবং তার ব্যাপ্তি কি। তো এই লকডাউন পিরিয়ডে বা গত 1 বছর ধরে আমাদের কাছে সত্যি এটা বিশাল একটা পাওনার ব্যাপার যে নার্সিং ইনস্টিটিউট, প্যারামেডিক্যাল কলেজ, তারপরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেটা প্রপোজড, এই সমস্ত গুলো আমরা কিন্তু গেইন করেছি যে লাস্ট 1 ইয়ার। তো আশা করছি আমরা স্যারের যেটা মোটো যে আমরা সত্যি যদি আমরা সমন্বয় ভাবে, যদি এককভাবে সবাই মিলে একসাথে যদি কাজ করি, অবশ্যই আমাদের কাছে সাকসেস আসবে। সেই সাকসেসের ভাগিদার আমরা সবাই হব। কারণ সাকসেসটা আমাদের অ্যাচিভ করতে হবে। সেই সাকসেসটা যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি, সেই সাকসেসটা আমরা সবাই বলতে পারবো যে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাকসেসের পিছনে আমাদেরও একটা সহযোগিতা আছে বা আমাদের একটা অধিকার আছে, আমরা বলতে পারবো। সর্বোপরি যেটা আগেই বললাম যে এখান থেকে আমি অনেক কিছুই লাভ করি আর কি, বা নিজের স্বার্থের জন্য বিশাল অনেক কিছু গেইন করি। সেই গেইনগুলো আমি আমার কর্মজীবনে বা আগামী দিনে আমি ইমপ্লিমেন্ট করছি বা আগামী দিনে করে থাকবো। এটুকুই আমার পাওনা এখান থেকে। ধন্যবাদ।